হ্যালো গাইস, আজকে আমি সিলিং পাঙ্খা দেখাবো সেটআপ করে। যারা যারা পারেন তারাও দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। আর যারা না পারেন, একদমই নতুন, তারা এই ভিডিওটা দেখলে সিলিং পাঙ্খা সেটআপ করা শিখতে পারবেন খুব সহজে। সেটআপ করার জন্য পাঙ্খার সাথে যা যা আসে তাগুলো আগে দেখে নিই। রিমোট, স্ক্রু, খাবার, যাবতীয় যা আছে সব কিছু। এটা হলো মোটর, এগুলোই আমরা সেট করে এখন ফিটিং করে দেখাবো। প্রথমে আমরা তারগুলো খুলে নিব, খুব সতর্কভাবে খুলবো যেন তার টান মান লেগে না ছিঁড়ে যায়। খুব সতর্কভাবে খুলবো। তারপর এটা লাগাবো, যেটা হচ্ছে নিচের মোটরের সাথে ফ্রেমটা কানেকশন হবে, সেটা নাট। মোটরের যে তারগুলা, এটা আমরা ফাইভের ভিতরে ঢুকাবো। ছোট্ট একটা ছিদ্র আছে দেখবেন, সব ফ্যান একই সিস্টেম। ছোট্ট ছিদ্রটা ঢুকাবো এক সাইড দিয়ে। তারপর নাটগুলা, ছিদ্রগুলো অ্যাডজাস্ট করে নাটগুলো লাগাই দিবেন। দুটোটা নাট, উপরেরটা নিচেরটা খুব সতর্কভাবে টাইট দিবেন যেন টাইট হয়। না টাইট হলে পরে লড়াচড়া করবে, আওয়াজ হবে। তারপর ফ্যানের নিচে যে কভারগুলো আছে এগুলো লাগাবো। এগুলো এক ফ্যানের এক রকমের হয়। আপনারা ফ্যানের সাথে যে ডুইংটা আছে, একটা পেপারের মতো ডুইং থাকবে দেখবেন সব ফ্যানেই। সে ডুইংটা দেখলে বুঝতে পারবেন উপরেরটা কোনটা নিচেরটা কোনটা। আমার এখানে যেটা আছে সেটার নিচেরটা হচ্ছে ছোট, উপরেরটা হচ্ছে বড়। এটা রিমোট ফ্যান। রিমোট ফ্যানের কারণে উপরেরটা বড় দেওয়া হয়েছে, নিচেরটা ছোট। এখন সেট আপ করবো রিমোট কন্ট্রোলার যে মেশিনটা আছে সেটা। এটা খুব সতর্কভাবে লাগাবেন যেন ফিটিং হয়ে আগে। রিমোট কন্ট্রোলারের যে মেশিনটা, এর মাথায় তিনটা তার আছে। তিনটা তারের মধ্যে আমি তিনটার মধ্যে তিনটা কানেক্টর লাগালাম। কানেক্টারের তিনটার মাথায় তিনটা ফেজ, একটার মধ্যে ফেজ লাগাবেন, আর একটার মধ্যে কারেন্ট, আর একটার মধ্যে হচ্ছে আর্থিং। আপনারা আর্থিং না ব্যবহার করলেও সমস্যা নেই, একটার মধ্যে নিউট্রাল আর একটার মধ্যে কারেন্ট ব্যবহার করলেই হবে। এটা হচ্ছে উপরে যেটা ফিটিং করি আংরা বা ফ্যানের সাথে, সেটা সেটাও ভালো করে লাগাবেন যেন খুব টাইট হয়। টাইট না হলে পরে লড়াচড়া করবে, আওয়াজ হবে অনেক। খুব সতর্কভাবে লাগাবেন। এখন সব কিছু ফিটিং করা শেষ, আছে শুধু পাঙ্খা। পাঙ্খাটাও খুব টাইট করে লাগাবেন যাতে লড়াচড়া না করে। লাগিয়ে লাগিয়ে চেক করবেন যেন লড়াচড়া করে কিনা। যদি লড়াচড়া করে তাহলে ভালো করে ফের দিতে হবে। সরি গাইস, আমার ব্যাটারি ডাইলের চার্জ শেষ হয়ে গেছে, আমি ব্যাটারিগুলো পাল্টাই নিয়ে আসি। ওকে, সব কিছু সেট আপ করা শেষ। এখন উপরে ঝুলানোর কাজ। ফ্যান সেট আপ করছি চারটা। চারটা দেখাইতে অনেক সময় লাগবে, তার জন্য একটা দেখাইছি। একটা যে সিস্টেম, সবগুলো একই সিস্টেম। এই দোকানটা রেস্টুরেন্ট হবে, এখানে কারেন্টের যাবতীয় যা কাজ আছে সবগুলো আমাকে দিয়ে করানো হয়েছে। এখন
এখন উপরে জোড়ানোর জন্য ছোট উপরে যে নাটটা আছে এটা খুলে নেবেন। তারপরে ভিতরে যে লাভারটা আছে এটাও খুলে নেবেন। খুলে আগে ভিতরে যে লাভারটা আছে এটা উপরের যে গান্থন করার যে বিসিটা বা লটটা আছে সেটার মধ্যে গান্থন করে নেবেন আগে, তারপর ফ্যানের উপরে উঠবেন। উপরে ফ্যান লাগানোর সময় পারলে দুজন ধরে উঠাইবেন, কারণ একজনের অনেক রিস্ক উঠাইতে। আমি সবসময় লাগাইতে পারি তো আমার অভ্যাস হয়ে গেছে। আপনারা অবশ্যই যারা নতুন তারা দুজন ধরে উঠাইবেন। ওঠানোর পরে যে নাট খুলছিলেন প্রথম সেটা আগে ঢুকাইবেন, তারপর খুব ভালো করে টাইট দিতে হবে। ওকে, উপরে গান করা কমপ্লিট, তারও জয়েন করে দিয়েছি। এখন চালিয়ে দেখার পালা যে লাইন ঠিক আছে কিনা, পাঙ্খা ওকে আছে কিনা। পাঙ্খা সব কিছু ঠিক আছে দেখতে পাচ্ছি। এখন দেখবো রিমোট কাজ করে কিনা। এটা তো রিমোট কন্ট্রোলার ফ্যান, দেখবো রিমোট কাজ করে কিনা। রিমোটও কাজ করছে, সব কিছু কমপ্লিট। ভিডিওটি এ পর্যন্তই। যারা আমার চ্যানেলে নতুন চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর অনেক কিছু ভুল হইতে পারে, কারণ আমি নতুন, এত কিছু বুঝি না। অনেক বলার মধ্যে অনেক ভুল হলে মাফ করে দিন।